ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় বাংলাদেশকে নিয়ে বিশেষ আগ্রহ পরাশক্তিগুলোর। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বিশেষজ্ঞরা মনে করেন এক্ষেত্রে কৌশলী অবস্থান নেওয়া উচিত বাংলাদেশের। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবী। ভারত এবং প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে থাকা ডজনখানেক দেশকে একত্রে বলা হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশ এখানকার অংশীদার। আর এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ ভারত মহাসাগরের উপসাগর, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা বাংলাদেশের। তবে বাণিজ্য ও সামরিক দিক থেকে আন্তর্জাতিকভাবে এটি গুরুত্বপূর্ণ। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে 2017 সালে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও কৌশল ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পরে ভারত, জাপান, অস্ট্রেলিয়াকে নিয়ে গঠন করা হয় কোয়াড নামক সামরিক জোট, যা অনেকটাই চীন বিরোধী অবস্থান বলে মনে করা হয়। বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই গুরুত্বপূর্ণ। তাই ইন্দো প্যাসিফিক নিয়ে সবসময় কৌশলী হতে হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী। আঞ্চলিকভাবে চীন ও আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গেই কাজ করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশকে কিন্তু চীনের উপরে কিন্তু নির্ভর করতে হবে অনেকখানি। আবার আন্তর্জাতিকভাবে সে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু তার একটা সংশ্লিষ্টতা আছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের উপরে আমরা নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করতে চাই, কিন্তু চীনকে শত্রু বানিয়ে আমরা করতে চাই না। যে কোনো মূল্যে বে অফ বেঙ্গল ও ইন্দো প্যাসিফিক অঞ্চলকে চলাচলের জন্য অবাধ ও নিরাপদ রাখতে হবে বলে মনে করেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত। যে কত কোয়াড মেম্বার আছে, ইন্ডো প্যাসিফিকে যাতে রুল অফ ল অ্যাপ্লাই করা হয়, সবসময় ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডো প্যাসিফিক টার্মটা ইউজ করা হয়। আমরা অনেক সময় দেখেছি যে কিছু কিছু জায়গায় চায়না সার্টেন রুল মানে না, বা সার্টেন যেগুলো নর্মস, অ্যাকসেপ্টেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস বা নর্ম, সেইগুলো বাইরে ওরা করে। তো ইন্ডো প্যাসিফিক যাতে ফ্রি থাকে, যাতে সবার ব্যবসা বাণিজ্য, ন্যাভিগেশন, যেটা আমরা সি লেন্স অফ কমিউনিকেশন বলি, সেইগুলো যাতে খোলা থাকে সবার পক্ষে, সবাই যাতে সেইগুলোকে অফিসিয়ালি লিগালি ইউজ করতে পারে, সেই জায়গাটাই আমার মনে হয় তৈরি হচ্ছে। ইন্দো প্যাসিফিক নিয়ে বিগত সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথ মনে করেন না যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিলওয়েজ। Yeah, so I mean, strategy documents are important. The United States has a variety of strategy documents. Bangladesh does as well. But it's one thing to put something on paper, and it's another to see how one acts in practice. And I think with the previous government in Bangladesh, there was a disconnect between maybe what the strategy said on paper and how the regime acted. I mean, to be honest, Bangladesh under Sheikh Hasina had no interest in broader Indo-Pacific security. ইন্দো প্যাসিফিক নিয়ে অবস্থান বাংলাদেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি। Some joint exercises between US and Bangladeshi military forces, which are not new, but it's good to see that those are continuing, and it shows that the United States continues to value Bangladesh as a security partner. সুফিয়ান ফারাবী, 71